হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাতে যাচ্ছি চিকেন রোস্টের রেসিপি। এই রেসিপিটা ফলো করলে একেবারে আপনারা রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদের হবে এই রোস্টটা। অনেক মজা হয়েছিল খেতে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়েছিল। এভাবে না রান্না করলে বুঝতে পারবেন না যে আসলে কতটা টেস্টি হয়েছিল। তো দেখুন, আমি প্রথমেই চিকেনের পিসগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটা বেশি কড়া করে ভাজতে যাবেন না, একটু কালারটা চেঞ্জ হলেই ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে তুলে নেবেন। আমি এখানে দুটো চিকেন নিয়েছি, মানে দুটো মুরগির পিস নিয়েছি। তাহলে আমার হচ্ছে 4 পিস 8 পিস হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আজকে আমি ভেবেছি প্রেশার কুকার এটা করব। প্রেশার কুকার করলে, এটা দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেজন্য আমি প্রেশার কুকারেই দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি যে গরম মশলা দিয়ে দিয়েছি, কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম টক দই। তারপর হচ্ছে আমি এখানে টক দই দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আপনার এই যে আমি কিছু বাদাম, চীনা বাদাম এখানে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম সব কিছু দিলে আরও বেশি ভালো হয়। আমার কাছে এটাই ছিল, আমি সেটা দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, স্বাদ মতো নুন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সসটা দিয়ে সুন্দর করে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং সে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন, আমার কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। যখন উপর দিয়ে এরকম তেল ছেড়ে দিবে, তখন আমি এই যে রোস্টের পিসগুলো, চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন, আমি সবগুলো পিস একটা একটা করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে গরুর দুধ জাল করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা দিলে অনেক টেস্টি হয়। তো দেখুন, আমি সুন্দর করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। বিশ্বাস করুন, এভাবে রান্না করলে আপনি জীবনও এই রোস্টের কথা ভুলবেন না। আমার নিজের রান্না বলে আমি বলছি না, এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন যে আসলে আমার কথার কাজে মিল আছে কিনা। বিয়েবাড়িতে, রেস্টুরেন্টে যাবেন খেতে, দেখা গেছে বেশিরভাগই বিয়েবাড়িতে বিশেষ করে ওরা একেবারে মিষ্টি করে ফেলে। তো এটা কিন্তু সেরকম হয় না, একটু ঝালঝাল হয়। আমি যে গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন। তো এই কাঁচামরিচ দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর ভালোও লাগে খেতে। আর ওই কাঁচামরিচ যদি একটু খাওয়ার সময় ডলে ডলে নিয়ে খাওয়া যায়, তাহলে তার কোনো কথাই নেই, যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন। এটা কিন্তু একেবারে মিষ্টি হবে না, একেবারেও ঝাল হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে আর কি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, আমার ঘরে ছিল তাই আমি ভাবলাম একটু দিই। এর আগে কখনো আমি টেস্টিং সল্ট দিয়ে রান্না করিনি, সামান্য একটু দিয়েছি কোনো রকম। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি তাহলেই হয়ে যাবে। দেখুন, এখন এখানে একটা জিনিস আমি ভুলে গিয়েছি দিতে, সেটা হচ্ছে ঘি আমি আগের দিন সব কিছু রেডি করে রেখেছি হাতের কাছে যে ঘি দেব। তারপরেও দেখেন, আমি ঘির বয়ামটা নামিয়ে রেখেও আমি ভুলে গিয়েছি। তাহলে কেমন ভুলো মন বলেন আপনারা? কারা কারা আমার মতো এরকম ভুলো মনের আছেন বলেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।